আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জুমআর দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বুল আলামিন এনায়েত করেছেন, সে রব্বে কারিমের দরবারে ঐক্যবদ্ধ হয়ে জুরমিল মহাব্বতের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার প্রথম জুমআয় আলোচনা ছিল, এখানে আসার পরে প্রথম জুমআয় আমি বলেছিলাম কোরআনের মজলিস সেটা খুব দামি মজলিস। এই মজলিসের ভিতরে কোরআন ও হাদিসের কথা বাদ দিয়া নফল নামাজ পর্যন্ত আপনি বলতে পারবেন। যতক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা চলে এর পাশাপাশি আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআন ও হাদিসের আলোচনা যেখানে চলে সেখানে আপনি এক সাইডে দাঁড়ায় নামাজ আদায় করতে পারবেন। আগে আলোচনা শুনেন, এরপরে কোরআন তেলাওয়াত। আগে আলোচনা, এরপরে নামাজ। যে এক তো আদবের খেলাফ হবে, দ্বিতীয়ত যিনি কথা বলে তার কথা স্পিড নষ্ট হয়ে যায়, কথার ধারাবাহিকতা, আলোচনার ধারাবাহিকতা হারিয়ে ফেলে। কোরআন হাদিসের কথা প্রত্যেকেরই শোনা জরুরি। প্রত্যেকটি মানুষের কোরআন হাদিসের কথা শোনা অত্যন্ত জরুরি। একজন আম মানুষের যেমন জরুরি, মসজিদের সভাপতির তেমন জরুরি। একটা রিক্সাওয়ালার যেমন জরুরি, মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারিরও তেমন জরুরি। মসজিদের জুমার দিন আসা হয়, এই বয়ান যতক্ষণ চলে এতক্ষণের ভিতরে যদি আপনি মসজিদের কাজ করেন তাহলে বয়ান শুনবেন কখন? মসজিদের দায়িত্ববান যারা রয়েছেন তারা আপনার দায়িত্ব পালনার্থে, এভাবে দায়িত্ব পালন হয় না, আপনার দায়িত্ব পালনার্থে বয়ানের আগে কিংবা বয়ানের পরে আপনি অল্প সময় মসজিদের জন্য সময় দেন। মসজিদে কি কি লাগবে বলেন, কে কি মসজিদে দিবে, এগুলো আপনি আদায় করেন। এটা নিয়ম নয়। এর মাধ্যমে দায়িত্ব পালন হচ্ছেই না, বরং আর গুনাহগার হচ্ছে। এমন দায়িত্ব পালনে কি লাভ যে দায়িত্ব পালনে সবের পরিবর্তে আমার গুনাহ হবে? কথা তিক্ত হলে কথাগুলা কিন্তু আপনার ভালোর জন্য আমি বলতেছি, জাতির ভালোর জন্য বলতেছি। এখন আপনি রাগান্বিত হতে পারেন, কিন্তু মৃত্যুর পরে এগুলো আপনার ভালো ফল আনবে না, আপনার কষ্টদায়ক হিসাবে বিশাল একটা আঘাত আপনার উপরে চলে আসবে। যাই হোক, আমার যতটুকু হক ছিল আমার পক্ষ থেকে আমি বলে দিলাম, বাকিটা আপনাদের এখতিয়ার। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যে পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করতে যাচ্ছ সে পা তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা আর যে হাত দিয়ে গুনাহ করছো সে হাত তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা যে জবান দিয়া গুনাহ করছো সেই জবান তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। যে চোখ দিয়ে তোমরা গুনার দিকে অগ্রসর হচ্ছ সে চোখ তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আজ এই রব্বে কারীমকে
তোমাদেরকে ভুলাইয়া দিল? আজ কে তোমাদেরকে রব্বে কারিম ভুলাইয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে কে তোমাদেরকে ভুলাইয়া দিল? আমি আল্লাহর কাছ থেকে কে তোমাদেরকে দূরে সরাইয়া দিল? আমি আল্লাহ হুকুমত থেকে কে তোমাদেরকে ফিরাইয়া দিল? এগুলো আগে জানো, এগুলো আগে বুঝো। আল্লাহ থেকে দূরে আমাদেরকে কে সরাইয়া দেয়? আমাদের শত্রু আছে না নাই? সবাই দিকে তাকান। আমাদের শত্রু আছে না নাই? আজ কিন্তু কোনো বয়ান চলবে না, ক্লাস চলবে, এখানে ক্লাস সম্পূর্ণরূপে ক্লাস চলবে। অর্থাৎ আমি যা বলবো সাথে সাথে প্রত্যেকটি কথার উত্তর দিতে হবে। যতক্ষণ উত্তর আসবে ততক্ষণ বয়ান চলবে, যতক্ষণ উত্তর আসবে না সোজা উঠে যাবে। আমার তরবিয়তে খুব ভিন্ন। আমাদের শত্রু আছে না নাই? তো আমাদের শত্রু কে জানেন? শয়তান। এটা আমরা সকলেই জানি যে আমাদের শত্রু শয়তান, কিন্তু আমরা এটাকেও জানি না যে শয়তান বাদ দিয়ে আরো আমাদের শত্রু আছে। মুহতারাম হাজিরিন, শয়তান বাদ দিয়া শয়তানকে বাকি রেখে আমাদের আরো কিছু শত্রু রয়েছে। এই শত্রুগুলো আজকে আমরা চিনব। এই শত্রুগুলো চিনতে হলে আমাদের বুজুর্গরা আমাদের যত শত্রু রয়েছে সমস্ত শত্রুদেরকে একটা শব্দের ভিতরে আয়না বলেছে। অর্থাৎ আমাদের যত শত্রু আছে প্রত্যেকটি শত্রুর প্রথম অক্ষর দিয়ে একটা শব্দ তৈরি করেছেন। এই শব্দটির নাম হলো দুশ্মন। সবাই আওয়াজ দিয়া বলেন, এই শব্দটির নাম কি? দুশ্মন। আমি আজকে যা বলতেছি হঠাৎ যারা নামাজে এখানে আসেন না তাদেরকে মাঝে মাঝে আমি রাস্তায় গেলে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার সাথে সাথে বলতে হবে। আজকে আমি যে কথাগুলো বলতেছি যারা মসজিদে আসেন হঠাৎ যে কোনো নামাজের সময় সবার সম্মুখে আমি জিজ্ঞাসা করে ফেলবো। জিজ্ঞাসা করলে বলতে হবে। এই জন্য যেহেতু ক্লাস চলতেছে ক্লাসের মতোই পড়াগুলো নেন। আমাদের শত্রুর প্রথম অক্ষর দিয়ে একটা শব্দ তৈরি করা হয়েছে, সেই শব্দটির নাম কি? দুশ্মন। দুশ্মন বানান করতে গেলে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? সবাই বলেন কয়টা অক্ষর? 4টা। প্রথম অক্ষর হলো দাল। সবাই বলেন, আবার বলতে হবে। প্রথম অক্ষর কি? দ্বিতীয় অক্ষর শিন। দ্বিতীয় অক্ষর কি? শিন। তৃতীয় অক্ষর হলো মিম। তৃতীয় অক্ষর কি? আর চতুর্থ অক্ষর হলো নুন। চতুর্থ অক্ষর কি? নুন। আমাদের শত্রু দুশ্মন। আমাদের শত্রু 4টা। শত্রু কয়টা? 4টা। শব্দ কয়টা? একটা। এই একটা শব্দ নাম কি? দুশ্মন। আর এই দুশ্মন বানান করতে অক্ষর কয়টা লাগে? 4টা। প্রথম অক্ষরের নাম কি? দাল। প্রথম অক্ষরের নাম কি? দাল। দ্বিতীয় অক্ষরের নাম কি? শিন। দ্বিতীয় অক্ষরের নাম কি? তৃতীয় অক্ষরের নাম কি? মিম। তৃতীয় অক্ষরের নাম কি? মিম। আর 4 নম্বর অক্ষরের নাম কি? নুন। 4 নম্বর অক্ষরের নাম কি? নুন। এগুলো হলো টেকনিক। এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটে। এখন এই বুজুর্গকে কিছু বাচ্চারা ডাকে কাঠমোল্লা যাচ্ছে। মাঝে মাঝে ডাকও মারে যে কাঠমোল্লা কেমন আছে? এখন হুজুর কালী বলে যে জি জনাব। বাচ্চারা যুবকরা কাঠমোল্লা করে সম্বোধন করে হুজুরকে। আর হুজুর কি কয়? জি জনাব। এখন হুজুরের ছাত্র যারা ছিল তারা জিজ্ঞাসা করে যে হুজুর আপনাকে প্রতিদিন ওলামা কাঠমোল্লা বলে ডাকে, আর আপনি শুধু খালি জি জনাব কেন বলেন? এখন এই বুজুর্গ বলতেছেন যে বাবা, আমি যখন জনাব বলি জনাবের অর্থ তারা বুঝে না, কিন্তু তাদের এই গালির জবাব আমি জনাব দিয়া দিই। যে কেমনে দেন? যে জনাব বানান করতে 4টা অক্ষর লাগে। জিম, নুন, আলিফ, বা। এই
প্রথম অক্ষর জনাবের জিম, জিম দিয়ে আমি তাদেরকে বলে দিই তোমরা হলো জাহেল। দ্বিতীয় অক্ষর হলো নুন, নুন দিয়ে আমি তাদেরকে বলে দিই নাফিস, অর্থাৎ কিছু বুঝে না, অজ্ঞ। আর তৃতীয় অক্ষর হলো আলিফ, আলিফ দিয়ে তাদেরকে আমি তাদের জ্ঞানের উত্তর দিই আহমদ। আর তৃতীয় অক্ষর হলো বা, বা দিয়ে তাদের জ্ঞানের উত্তর দিই বেয়াকুফ। অর্থাৎ তারা বুঝুক বা না বুঝুক, কিন্তু আমার দিল এটাকে শান্তি পায়। এই জন্য এগুলো হলো চালাকি। যাই হোক, আমাদের শত্রু হলো চারটা। শত্রু কয়টা? চারটা। শব্দের নাম কি? দুশ্মন। শব্দের নাম কি? দুশ্মন বানান করতে কয়টা অক্ষর লাগে? প্রথম অক্ষরের নাম কি? দাল। প্রথম অক্ষরের নাম কি? দাল। দাল মানে দুনিয়া। দাল মানে কি? দুনিয়া আমাদের বন্ধু না শত্রু? শত্রু। দ্বিতীয় অক্ষর হলো শিন। দ্বিতীয় অক্ষর কি? শিন। শিন মানে শয়তান। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শত্রু। তৃতীয় অক্ষর হলো মিম। মিম মানে মাখলুক। মিম মানে কি? মাখলুক কি আমাদের বন্ধু না শত্রু? শত্রু। 4 নাম্বার হলো নুন। নুন মানে নফস। নফস আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আমরা যখন শত্রু চিনব, তখন এই শত্রুর মোকাবেলা করা আমাদের পক্ষে সহজ হবে। আর আপনি ঘরে চলাচল করতেছেন, বাড়িতে চলাচল করতেছেন, রাস্তায় চলাচল করেন, বাজারে চলাচল করেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি চলাচল করেন, আপনার শত্রুই যদি আপনি নির্ণয় করতে না পারেন, তাহলে আপনি সামনের দিকে আগানো আপনার খুব কষ্ট হয়ে যাবে। যে কোনো সময় আপনাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো সর্বপ্রথম তার শত্রু নির্ণয় করা। আপনি যদি একটা শত্রুকে নির্ণয় করতে পারেন, আপনার দুশ্মন নির্ণয় করতে পারেন, তাহলে আপনার চলা সহজ হবে। আর ইসলামের দৃষ্টিতে আমার ইসলামের পথে চলার বাধাগ্রস্ত যারা করে, যে সমস্ত শত্রু চারটা, এই চারটাকে যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্ণয় করতে পারি, তাহলে ইসলামের পথে চলা আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। আমার বয়ানের তরবিয়তটা হলো, আমি নিজে বয়ান দিচ্ছি চিল্লায়া, আমার দিল ভরে না। আমি বলতেছি, আমার দিল করবে না। যখন আমি দেখবো যে না, আমি কি বলতেছি জাতি তা বুঝতেছে, তখন আমার ভালো লাগে, বলতেও ভালো লাগে, কথা বলতে সামনের দিকে অগ্রসর হতেও ভালো লাগে। এই জন্য আবার একটু বলেন তো, আমাদের শত্রু কয়টা? চারটা। শব্দের নাম কি? দুশ্মন। শব্দের নাম কি? দুশ্মন। তো দুশ্মন বানান করতে অক্ষর লাগে কয়টা? চারটা। প্রথম অক্ষরের নাম কি? দাল। দাল মানে দুনিয়া। দাল মানে দুনিয়া। এখন আসুন, দুনিয়া আমাদের শত্রু কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, অদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া, অদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া কামা। আল্লাহ তাআলা 15 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে শুরু করে এই আয়াতটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। দুনিয়াকে কিসের সাথে তুলনা করেছেন? পানির সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারার সূরা কাহফের 17 নম্বর পৃষ্ঠায় এই দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন, আর মরা জন্তুর সাথে তুলনা করেছেন। এখন আসুন, আল্লাহ তাআলা পানির সাথে তুলনা করে এই দুনিয়াকে কি বুঝিয়েছেন? আচ্ছা, পানি জিনিসটা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? পানি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। পানি ছাড়া আমাদের কিছুই চলে। কিছু কিছু মানুষ এটাও বলে থাকে যে পানির অপর নাম। আচ্ছা, যখন বন্যা হয়, আপনারা কিন্তু বললেন পানির অপর নাম কি? জীবন। যখন বন্যা হয়, পানি যখন আস্তে আস্তে গঙ্গা থেকে হাঁটু পর্যন্ত চলে আসে, তখন কি পানি জরুরি থাকে না বিপদ থাকে?
আর গন্ডা থেকে যখন হাঁটু থেকে যখন কোমর পর্যন্ত চলে চলে আসে তখন কি বিপদ কমে না বাড়ে? যখন কোমর থেকে গলা পর্যন্ত চলে আসে তখন কি বিপদ আরো কমে না আরো বাড়ে? আরো বাড়ে। তো পানির অপর নাম যেমন জীবন, ঠিক সেরকম পানির অপর নাম মরণ। পানির অপর নাম মরণ। ঠিক সেরকম রব্বে কারীম এই দুনিয়াকে পানির সাথে তুলনা করে এটাই বুঝিয়েছে যে পানি অত্যন্ত জরুরি, যতটুকু লাগবে ততটুকু জরুরি, যতটুকু লাগবে ততটুকু জরুরি। হ্যাঁ, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু পানি তুমি ব্যবহার করো, ততটুকু তোমার জন্য জরুরি। তবে প্রয়োজন থেকে যখন অতিমাত্রায় পানি বেড়ে যায় তখন এই পানি আর জরুরি থাকে না, এই পানি আর জীবন থাকে না, এই পানি মরণে পরিণত হয়। ঠিক সেরকম দুনিয়ার অবস্থা এলো, দুনিয়া অত্যন্ত জরুরি জিনিস, যতটুকু প্রয়োজন ততটুকু জরুরি। আর যখন প্রয়োজন থেকে আস্তে আস্তে বেড়ে যাবে তখন এক ট্যাবলেটে ঘুম আসবে না, দুই ট্যাবলেট খেয়ে এরপরে রাত্র নিদ্রায় যেতে হবে। দেখবেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যাদের সম্পদ যত বেশি, দুনিয়া যারা যত বেশি অর্জন করেছে তাদের ঘুমাইতে ট্যাবলেট কম লাগে না বেশি লাগে? আর আমরা যারা গরিব আছি তারা ট্যাবলেট তো দূরের কথা, এই যে ঘুমায় এরপরে ঘুমানোর আপত্তি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটু সামনে বাড়ি, শুধু খালি বুঝার জন্য, শুধু বুঝার জন্য একটু সামনে অগ্রসর হতে হবে। অজুর ফরজ কয়টা? সবাই জুড়ে বলেন, অজু ফরজ কয়টা? এক নাম্বার ফরজ কি? এক নাম্বার ফরজ মুখমণ্ডল। আচ্ছা, আমরা কি শুধু খালি ফরজে আদায় করি নাকি মুখমণ্ডল ধৌত করার আগে আরো কিছু করি? কি করেন? আগে দুই হাত ধৌত করেন, মাশাআল্লাহ। এরপরে কি? কুলি করি। এরপরে নাকে পানি দিই। এরপরে কি? মুখমণ্ডল ধৌত করি। আচ্ছা, দুই হাত দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো কি ফরজ? সুন্নাত। তো এই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত রয়েছে সমস্ত সুন্নাত গুলা, এমন কোন সুন্নাত নাই যে সুন্নাত দুনিয়া ও আখিরাতে খায়ের এবং বরকত নেই। প্রত্যেকটি সুন্নাত দুনিয়ার খায়ের, আখিরাতের মঙ্গল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলা কেন আদায় করেছেন এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না, তবে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে এটা কিছু কারণ বসাইছেন। কারণটা কি? যে পানি দিয়ে আপনি পবিত্র হবেন সে পানির দুইটি গুণ লাগবে, তাহির, মুতাহহির। অর্থাৎ পানি নিজে, যে পানি নিজে পবিত্র সেই পানি দিয়ে অপরজন পবিত্র হতে পারবে। যে পানি নিজে পবিত্র না সেই পানি দিয়ে অন্য কেউ পবিত্র হতে পারবে না। আর এই পানি কতটুকু পবিত্র, কয়টা গুণ থাকলে পানি পবিত্র হয়, এটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের ভিতরে তিনটি মেশিন দিছে। কয়টি মেশিন দিছে? তিনটি মেশিন। এই মেশিন সম্পর্কে তো আমাদের ধারণাই নেই। আচ্ছা, আমরা যখন পানিটা হাতে নিই তখন কি পানিটা আমাদের চোখের সামনে থাকে না? তখন আমরা বুঝতে পারি পানির কালারটা ঠিক আছে কিনা। অর্থাৎ পানি পবিত্র হতে গেলে পানির ভিতরে তিনটা গুণ লাগবে। এক নাম্বার গুণ হলো পানির কালার ঠিক আছে কিনা, দুই নাম্বার গুণ হলো পানির স্বাদ ঠিক আছে কিনা, তিন নাম্বার গুণ হলো পানির গ্রাম ঠিক আছে কিনা। এখন আমরা যখন হাতে পানি নেই তখনই কিন্তু আমরা দেখতে পাই যে পানির কালার ঠিক আছে না নাই। হাতে পানি নিলে তো চোখে পড়ে, চোখে একটা মিশে, চোখে মিশে। এখন দুই নম্বর মিশন হলো এই পানি দিয়ে আর দুই হাত কবজি পর্যন্ত ধৌত করার পরে এই পানি আমরা মুখে নেই কি নেই না? নেই। মুখে নেওয়ার পরে পানির স্বাদ আমরা অনুভব করতে পারি কি পারি না? যখন মুখে নেই, মুখের ভিতরে আল্লাহ তাআলা জিহ্বা নামক একটা মেশিন দিয়ে দিয়েছেন। এই মেশিনের ভিতরে পানিটা দেওয়া মাত্রই আমরা বুঝতে পারি যে পানির স্বাদ ঠিক আছে না নেই। এরপরে কুলি করার পরে আমরা এই পানিটা কোথায় দিই? নাকে দিই। নাকে নেওয়ার পরে আমরা বুঝতে পারি যে এই পানির গ্রাম ঠিক আছে কিনা।
যখন পানিটা হাতে নিয়ে দেখলাম পানির কালার ঠিক, যখন মুখে দিয়ে দেখলাম পানির স্বাদ ঠিক, যখন মুখে নাকে দিয়ে দেখলাম পানির ঘ্রাণ ঠিক, তখনই আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশিকা জারি হয় যে এই পানি দিয়ে একবার ফরজ হুকুম আদায় করতে পারো, তোমাদের মুখে এই পানি দিয়া মুখের ফরজ আদায় করতে পারো। সম্মানিত হাজিরিন, আমার আপনার দুনিয়ার সম্পদের একটা কালার আছে, আমার আপনার দুনিয়ার সম্পদের একটা স্বাদ আছে, আমার আর আপনার দুনিয়ার সম্পদের একটা গ্রান আছে। যখন এই গ্রান, স্বাদ, কালার ঠিক থাকবে, তখন এই সম্পদ নিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আর আমার সম্পদ, আপনার সম্পদের কালার যখন নষ্ট হয়ে যাবে, স্বাদ যখন নষ্ট হয়ে যাবে, তখন এই সম্পদ দিয়া দুনিয়াতেই কাজে লাগাতে পারবো, কিন্তু মৃত্যুর পরে এই সম্পদ ছাড়া আমার গালে লাগবে। এখন আসুন আরো বিস্তারিত বুঝতে গেলে, বাইরের মাইক অফ করে দেন। আরো বিস্তারিত বুঝতে গেলে দুনিয়ার উদাহরণকে আমরা যদি আস্তে আস্তে চলে যাই মরা জন্তুর উদাহরণে, মরা জন্তু মানুষের জন্য খাওয়া হালাল না হারাম? হারাম। কুত্তার জন্য খাওয়া হালাল না হারাম? আচ্ছা, মরা জন্তু কি শুধু খালি কুকুরেই খায়? শকুনে খায় না? শিয়ালে খায় না? আচ্ছা, এই মরা জন্তু কুকুরে খায়, শকুনে খায়, শিয়ালে খায়, কিন্তু শকুনের নাম নাই, শিয়ালের নাম নাই, সব জায়গাতে শুধু খালি কুত্তার নাম আসে কেন? অর্থাৎ কুত্তার ভিতরে কিছু বড় খাসলত আছে। কি বড় খাসলত? শকুনে এই মরা জন্তু কখন খায় বলতে পারবেন? দিনে খায়। আর শিয়ালের এই মরা জন্তু কখন খায়? রাতে। আর কুকুর কখন খায়? দিনে খায়, রাতেও খায়। ঠিক সেই রকম কিছু মানুষ দুনিয়ার জমিনে রয়েছে যে যারা নামাজের নামে খবর নাই, সেজদার নামে খবর নাই, তাসবিহ তাহলিলের নামে খবর নাই, রোজার নামে খবর নাই, তিলাওয়াতের নামে খবর নাই, দিন রাত শুধু খালি দোকান ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, দিন রাত 24 ঘন্টা ক্ষেতের দিকে যাপিত, নামাজের নামে খবর নাই, কোন ইবাদতের নামে খবর নাই, আল্লাহর হুকুমতের কোনো ধার করে না। ওই সমস্ত ব্যক্তি যারা রয়েছে, আমরা বললেও ঠিক না বললেও ঠিক, কুত্তার মধ্যে আর ওই সমস্ত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে আরেকটু বোঝালে আরো সহজভাবে বুঝবেন। শুকুন মরা গরু কি খায়? হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খায়। গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাবে। আচ্ছা, শিয়ালে মরা গরুর কি খায়? হাড্ডি খায় না গোস্ত খায়? জীবনেও শিয়ালকে আপনি হাড্ডি চাপাতে পারবেন না। শিয়ালে মরা গরুর শুধু গোস্ত খায়, হাড্ডি খায় না। আর কুকুর মরা গরুর গোস্ত খায় না হাড্ডি খায়? হাড্ডিও খায়, গোস্তও খায়। বিষয়গুলা বুঝলে মানা সহজ হবে। একটু বোঝার চেষ্টা করুন, এটা আমি কথা বলতেছি না, এটা এই আয়াতের তাফসীরের সামনে চলে আসছে, যার ফলে আমার বলতেই হয়। সম্মানিত হাজিরিন, ঠিক আমার আপনার মালের ভিতরে একটা হালাল একটা হারাম জড়ায় আছে। আমি যদি হারামও খাই হালালও খাই, দুইটাই যদি এক সার্কেলে খাওয়া শুরু করি, এক তরবিয়াতে খাওয়া শুরু করি, তাহলে মনে রাখতে হবে আমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এবার আসুন আরেকটু সহজভাবে বোঝায়। দেখবেন শকুন যখন মরা গরু খাইতে আসে, তখন আসমানের দিকে তাকাইতে থাকে আর জুড়ে বিপদ আওয়াজ করতে থাকে। এই আওয়াজের দ্বারা সে বুঝায়, তার শকুন পার্টিকে বুঝায় যে তোমরা কে কোথায় আসো, এখানে একটা মরা গরু পড়ে আছে, এটা খাইতে হবে, আসো সবাই আছে, সবাই মিলে খায়। শিয়াল যখন মরা গরু খাইতে আসে, শিয়ালও দেখবে তার কণ্ঠে একটা আওয়াজ করে তার জাতিকে সে এটাই বোঝায়
যেখানে মরা গরু পড়ে আছে, তোমরা কে কোথায় আছো, সকলে আসো, এই মরা গরু সবাই মিলে খায়। আর দেখবেন কুত্তা যখন মরা গরু খেতে যায়, সে জানে যে এই মরা গরুর লেজটা যদি শুধু আমি খাই, এরপর আমার পেট ভরে যাবে। একটা মরা গরু একটা কুত্তা একা খেতে পারবে? লেজটা খেলে ওটা কুকুরের পেট ভরে যাবে। এরপরেও দেখবেন কুকুর যখন খায়, আরেকটা শকুন, আরেকটা শেয়াল, আরেকটা কুকুর যেই তার দ্বারে কাছে যাবে না কেন, সে খাওয়ার পরে আগে তারা দৌড়ে নেবে। দেখি তাই না? যারা দেখছেন তারা বলতেছেন, আর যারা দেখেন নাই তারা বুঝবে কি করে। সারাদিন বাড়িতেই থাকে, আশেপাশে আর যায় না, দেখবে কি করে। আচ্ছা যাই হোক, কুকুর সে জানে যে লেজটা খেলে তার পেট ভরে যাবে, এরপরও সে একা খেতে চায়, আর কাউকে এটার ভিতরে শরীক করতে চায় না, যে আসে তাকে দৌড়ানো দেয়। আমাদের সমাজে এমন লোক রয়েছে যারা সমাজের কর্তা, বাবা মারা গেছে কিংবা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সমস্ত সম্পদের মালিকানা একজনের হাতে সম্পন্ন করে দিয়েছে। এখন এই সম্পদ কি একজনের না ভাই বোন সবার? ভাই বোন সবার। দেখবেন যখন বোনটার বিবাহ হয়ে যায়, বোন যখন এই সম্পদ নিতে আসে, এই কুকুরের মতো বোনকে একটা দৌড়ানো দেয়, আছে না নাই? চোখ বন্ধ করে বলে দিতে হবে যে ভাই, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে, কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য দুনিয়া আমার শত্রু, সম্পদ দিয়া শত্রু। দুনিয়া আমার শত্রু কি দিয়া? সম্পদ দিয়া শত্রু। এই জন্য যে যে সেক্টরে দুনিয়া আমার শত্রু নামক আমার শত্রু বসে আছে, আমার দুশ্মন বসে আছে, প্রত্যেকটা জায়গা চিহ্নিত করতে হবে এবং আমার সম্পদ থেকে জাকাতের অংশ সরিয়ে ফেলতে হবে, আমার ভাইয়ের অংশ সরিয়ে ফেলতে হবে, আমার বোনের অংশ সরিয়ে ফেলতে হবে। এমনকি শুধু খালি চাকরি করলে হবে না, ক্ষেত কামাই করলে হবে না, আদালতে দৌড়লে হবে না, ব্যবসা বাণিজ্য দৌড়লে হবে না, আমার ঘরের দিকে খেয়াল রাখতে হবে যে আমার ঘরে আমার পরিবার পরিজন সদস্যরা ঠিক আছে কিনা, তারা কি ঘরের ভিতরে ভালোভাবে আছে, নাকি চিল্লাইতে চিল্লাইতে এমন চিল্লাই তাদের কারণে মুসলিমরা পর্যন্ত নামাজ পড়তে ব্যাঘাত করছে। শুধু খালি নিজের দিন দেখলে হবে না, টাকা পয়সার দিকে করলে হবে না, আপনার ঘর ঠিক আছে কিনা সেই দিকেও আপনার খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া নামক এই শত্রু থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরো শত্রু কয়টা আছে? কয়টা আছে? তিনটা। একটা আলোচনা করে তো সময় নাই, আরো তিনটা বলা লাগবে কি লাগবে না? ইনশাআল্লাহ আগামীতে আরো তিনটা বলে দিব, কিন্তু ঈদের আগে আর সম্ভব হবে না, কারণ আগামী জুমা থেকে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তাফসীর চলবে। ইব্রাহিম আলাইহিস সালামের তাফসীর আগামী জুমা থেকে চলবে, আর এই তাফসীর থেকে বেশি আসবে কুরবানির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কুরবানির শাখা প্রশাখা, আর কুরবানির প্রত্যেকটি শাখা প্রশাখা, আদেশ নিষেধ, কিভাবে কুরবানি করলে কুরবানি হবে, তার জন্য কতটুকু কুরবানি করা জরুরি, কে শরীকে কুরবানি দিতে পারবে, কে একাকিত্ব কুরবানি দিতে হবে, কার কতটুকু মানের উপরে কেমন কুরবানি দেওয়া লাগবে, সম্পূর্ণ মাত্রা যদি আমরা জানতে চাই, আগামী জুমায় ঠিক আজানের সাথে সাথে মসজিদে হাজির থাকতে হবে। ইনশাআল্লাহ সবাই থাকবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা সকলে বলে আমিন। যারা সুন্নাত করে নাই তাদের যারা সুন্নাত করে নেন